রাহি রাহুলকে কলকাতার হসপিটালে নিয়ে আসে। অপরদিকে কনক বাড়িতে চিৎকার চেঁচামেচি করে কান্না করতে থাকে। রাজীব বলে, দাঁড়াও, ধৈর্য ধরো, আমার রাহিমা রয়েছে, আমার রাহুলের কিছুই হতে পারে না। কিন্তু কনক কোনো কথা শোনে না। অপরদিকে রাহুলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর রাহি একজনের ফোন থেকে রাজীবকে ফোন করে জানায় কলকাতাতে রাহুলকে নিয়ে এসেছে, রাহুলের অপারেশন হচ্ছে, সবাই যেন তাড়াতাড়ি চলে আসে। এরপর বাড়ির সকলে তাড়াতাড়ি ওখানে চলে আসে। এসে দেখে রাহি অজ্ঞান হয়ে যাচ্ছে আর রাহুলের অপারেশন চলছে। রাহি পড়ে যেতে গেলে তখনই কনক ধরে ফেলার বলে, রাহি কিছু হবে না তোমার, তুমি একদম ঠিক হয়ে যাবে। এরপর ডক্টরদের ডাকাডাকি শুরু করে দেয়। ডক্টররা এসে রাহিকে স্যালাইন দিতে থাকে। তখনই পুলিশ অফিসার বলে, সত্যি এই রকম সতী সাবিত্রী মেয়েকে আজ আমি নিজের চোখে দেখলাম। আমাদের ভারতে যুগ যুগ ধরে তো এই প্রথাই চলে এসছে। যমরাজের মুখ থেকে তো সত্যি সাবিত্রীরা তাদের সত্যবানদের ফিরিয়ে নিয়ে এসেছে। আজ আমি নিজের চোখে সেটা দেখলাম। আমাদের কনভয়ে করেই তো অত দূর থেকে এই মেয়েটা নিয়ে এসেছিল তার স্বামীকে। রাজীব বলে, হ্যাঁ, ও আমার পুত্রবধূ। এরপর রাহুলের অপারেশন সাকসেসফুল হয়। কনক দেখা করতে যেতে চাইলে তখনই নার্স জানায় রাহুল রাহি বলে একজনকে ডাকছে। এরপর কনক বলে, আমি ওর মা, আর ও কিনা আমাকে ডাকছে না। তখনই রাহিরও জ্ঞান চলে আসে। রাহি বলে, রাহুল রাহুল আমাকে ডাকছে আমাকে, না না, আমি এখানে থাকতে পারবো না, আমাকে রাহুলের কাছে যেতেই হবে। ডক্টর বলে, কিন্তু তুমি এখনও পুরোপুরি সুস্থ হওনি, তোমার রেস্টের প্রয়োজন। কিন্তু রাহি কোনো কথা শোনে না। রাহি রাহুলের কাছে চলে যায়। রাহুল রাহিকে দেখে খুবই কষ্ট পায় আর বলে, সরি রাহুল, সরি, আমাকে ক্ষমা করে দাও তুমি, আমার সব কিছুর জন্য থ্যাংক ইউ। রাহি বলে, কোনো কথা বলো না রাহি, আমি আর তোমাকে ছেড়ে যেতে পারবো না, কখনো না। আমি বাঁধা পড়ে গেছি রাহুল, তোমার সাথে আমি বাঁধা পড়ে গেছি। এ বন্ধন আমি কিছুতেই ছিন্ন করতে পারবো না, তুমি চাইলেও পারবো না। আর কোনো কথা বলো না রাহুল, তুমি বিশ্রাম নাও। এরপর ডক্টর বলে রাহিকে বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু রাহি বলে না, সে রাহুলকে ছাড়ে এক মুহূর্তের জন্যও থাকবে না, সে এখানেই থাকবে। ডক্টরও আর কোনো কিছু কথা বলে না। অপরদিকে রাহুল রাহির হাতের ওপর হাত রাখে আর এক দৃষ্টিতে চেয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাহুল কি এবার রাহির ভালোবাসাটা বুঝতে পারবে, নাকি আবারও তিতলির ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যাবে? কমেন্টে অবশ্যই জানিও।